আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। মুর্শিদে বরহক, আওলাদ রসুল, গৌসে জামান, আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির সালানা ওরস মুবারক 15ই জিলহজ আমাদের সামনে উপস্থিত। এবার 1442 হিজরি মোতাবেক হুজুর কেবলার ওরস শরীফ হবে 29তম, কারণ হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির ওফাত হয়েছে 1413 হিজরিতে সোমবার 7ই জুন, এবং তার দাফন সম্পন্ন হয় মঙ্গলবার 8ই জুন 16ই জিলহজ। এই তারিখকে কেন্দ্র করে মূলত আরবি চন্দ্রমাস হিসাব করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 15 জিলহজ, 16ই জিলহজ, এমনকি পুরো জিলহজ মাসব্যাপী হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির লাখো লাখো মুরিদ ভক্তদের এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সহ হুজুর কেবলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হুজুর কেবলার ওরস শরীফ উদযাপিত হয়। আমরা এই উপলক্ষে আজকে তরিকত চ্যানেলের বিশেষ আয়োজন, এই ওরস শরীফ উপলক্ষে অতি সংক্ষেপে হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জীবন সম্পর্কে আমরা আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এক কথায় তিনি একজন আওলাদ রসুল, যিনি একজন মাতৃগর্ভের ওলি, যার বাবাও ওলি, যার মাও কামেল ওলি ছিলেন, এবং দুই ওলির ঘরের সন্তান হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যার লেখাপড়া তিনি একজন দক্ষ হাফেজ হিসেবে পরিচিত ছিলেন, এবং তার অন্যান্য কিতাবী লেখাপড়ার ব্যাপারে যেটা পাওয়া যায়, তিনি উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিসে আজম আল্লামা সরদার আহমদ লয়ালপুরি রহমতুল্লাহ আলাইহির হাতেই তার হাদিসের সনদ এবং তার লেখাপড়ার একটি পরিপূর্ণতার বিষয়ে আমরা জানি। যদিও বা একই সাথে আরেকটি কথা এখানে যুক্ত করতে হয় একই প্রসঙ্গে, যদিও বা সরদার আহমদ লয়ালপুরীর ছাত্র ছিলেন হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, কিন্তু লয়ালপুরী রহমতুল্লাহ আলাইহি নিজের এই ছাত্রকে, যেহেতু এই ছাত্র একজন কামেল ওলি, মাদারজাত ওলি এবং আওলাদ রসুল ছিলেন, সেই কারণে বরকতের জন্য সরদার আহমদ লয়ালপুরীর যে মাদ্রাসা, সেই মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠানে দস্তারবন্দি করানোর জন্য প্রধান অতিথির আসনে বসাতেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। যা হোক, হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম হিসেব করলে আমরা 1916 এটা প্রচলিত আছে, তবে হুজুর কেবলার বড় শাহজাদা আল্লামা মুর্শিদে বরহক সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুল আলী নিজে আমাকে বলেছেন 16 নয়, বরং 1820 সালের দিকে আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে, এই দুনিয়াতে তশরিফ এনেছেন। যা হোক, হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে আমরা এই বাংলাদেশের যে সম্পর্ক, সেটা যেভাবে হয়েছে সেটা যদি আমরা আলোকপাত করি, আমরা দেখব এদেশে হযরত শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির আগমন, এটা একটা বিশেষ রহমত। যিনি 1920 সালে রেঙ্গুন এসেছিলেন, পরবর্তীতে 1935 সালের দিকে বাংলাদেশে রেঙ্গুন থেকে দেশে যাওয়ার আসা যাওয়ার পথে
তিনি চট্টগ্রাম আসতেন। আর 1941 সালে রেঙ্গুনে বোমা পড়ার যে ভবিষ্যৎবাণী শ্রীকুটি রহমতুল্লাহ করেছিলেন, সেই ভবিষ্যৎবাণী অনুসারে ডিসেম্বর মাসে বোমা পড়বার পর রেঙ্গুনের যখন পতন হয় 1942 সাল থেকে শ্রীকুটি রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসা আরম্ভ করেন পরিপূর্ণভাবে, শুধু সরাসরি বাংলাদেশে আসতেন। আর যেই 42 সাল থেকে বাংলাদেশে হুজুরের নিয়মিত আসা যাওয়া আরম্ভ হয়েছিল, সেই বছরেই হযরত শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির এই ফয়েজপ্রাপ্ত সাজ্জাদানশীন মাদার জাত ওলি আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বাংলাদেশে সর্বপ্রথম আগমন করেন 1942 সালে। যদিও বা তখন তাকে খেলাফত দেওয়া হয়নি। জানা যায় 1942 সালের শাবান মাসে তিনি হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ সর্বপ্রথম বাংলাদেশে আসেন চট্টগ্রামে, এবং ওই বছর রমজান মাসে চট্টগ্রামের সেই সময় সবচেয়ে যেটা প্রসিদ্ধ মসজিদ ছিল আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, ওখানে রমজানে কোরআন করিমের যে খতম, সেখানে হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ একজন দক্ষ হাফেজ হিসেবে ইমামতিও করেছেন। এর পরবর্তীতে বলুয়ারদিঘি জামে মসজিদে হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ রমজান মাসের খতমের ইমামতি করেছেন। তো 42 সালেই সর্বপ্রথম হুজুরের আগমন। এরপরে বিভিন্ন সময়ে আগমনের মধ্যে বিশেষ করে দেখা যায় হুজুরের আগমন মূলত 58 সাল বাংলাদেশে দ্বিতীয়বারের মতো। এই 58 সালে শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির শেষ সফর, এই শেষ সফরেও তৈয়ব শাহ হুজুর এসেছিলেন, এবং এই সফরেই হুজুর শ্রীকুটি রহমতুল্লাহ আলাই তৈয়ব শাহ হুজুরকে এই চট্টগ্রামেই খেলাফত দান করেন। রিয়াজউদ্দিন বাজারের একটি অনুষ্ঠানে শেখ সৈয়দ ক্লথ স্টোরের খতমে গাউসিয়া শরীফ চলাকালীনই হযরত শ্রীকুটি রহমতুল্লাহ আলাই আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে আনুষ্ঠানিকভাবে খেলাফত দান করেন। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 1958 সালে খেলাফত প্রাপ্তি একই সাথে আঞ্জুমানের কর্মকাণ্ডের সাথেও তাঁর অন্তর্ভুক্তির কিছু ডকুমেন্ট আমরা পাই। দেখা যায় আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যে 1957 সালের অডিট করা যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যায় 1958 সালে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের যে গঠনতন্ত্র, সেটা সংশোধনের একটি প্রস্তাব আসে। সেই সংশোধনী কমিটিতে হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে প্রধান করে আলহাজ নূর মোহাম্মদ আল কাদরি সহ আরও কয়েকজনকে ওই কমিটির সদস্য করে একটি সংবিধান সংশোধন কমিটি বা গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন করা হয়। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এইভাবেই আঞ্জুমানের কাজের সাথে অফিসিয়ালি সম্পৃক্ত হন 1958 সালে। আধ্যাত্মিক খেলাফত এবং অফিসিয়াল সংযুক্তি দুটি 1958 সালে হয়, এবং এই বছরই শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির শেষ সফর হয়, এবং তৈয়ব শাহ হুজুরের বড় শাহজাদা আল্লামা শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির বড় নাতি আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের মাদ্দাজিল্লাহুল আলীকে এই বছরই চট্টগ্রাম থেকে হজ্জে নিয়ে যাওয়া হয়। যে হজে নিয়ে যাওয়ার জন্য মূলত তিনি আদিষ্ট হয়েছিলেন খোদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যেটা শ্রীকুটি রহমতুল্লাহ আলাই 1945 সালের হজের পর থেকেই জানিয়ে আসছিলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিম্মাদারি দিয়েছেন যেন আমার বড় নাতিকে হজে নিয়ে যায়। তখন হযরত তাহের মাদ্দাজিল্লাহুল আলীর বয়স ছিল মাত্র 2 বছর 2.5 বছর। 58 সালে এসে ওনার বয়স প্রায় 16 বছরের কাছাকাছি হয়ে যায়, যে কারণে 58 সালে ওনাকে সর্বপ্রথম বাংলাদেশ থেকে হজে নিয়ে যান। এখানে শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির অনেক ইঙ্গিত দেখা যায়। 58 সালে একই সাথে হযরত তাহের মাদ্দাজিল্লাহুল আলী এবং তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এবং শ্রীকুটি রহমতুল্লাহ আলাই একসাথে চট্টগ্রাম ছিলেন। হুজুর শ্রীকুটি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, তৈয়ব और ताहिर काम संभालेगा,
সাবের বাঙ্গাল কা পীর হোগা। যেই দুইজনের মাধ্যমে কাজ সামলাবেন, দুইজনকে 58 সালে এখানে নিয়ে এসছেন এবং পরবর্তীতে আমরা দেখতে পাই পীর সাহেবের শাহ মাদ্দাজিল্লাহুল আলীর মাধ্যমে তিনি যে বাংলাদেশের কাজ সামলাবেন, এমনকি তার সম্পর্কে বলা হয়েছে সাবের শাহ পাকিস্তান কা লিডার হোগা, এবং সেটাও আজকে একটি প্রমাণিত দিনের আলোর মতো। যা হোক, হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই তিনি বাংলাদেশে পুরোপুরি আগমনটা, ওনার নিয়মিত আগমনটা শুরু হয় শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির ওফাতের পর থেকে। শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির ওফাত হয়েছিল জিলকদ মাসের 11 তারিখ 1381 হিজরিতে, আর খ্রিস্টাব্দ অনুসারে 1961 সনে। তো শ্রী কুটি রহমতুল্লাহ ওফাতের যে 40তম দিবস জামিয়া ময়দানে উদযাপিত হয়েছিল, ওই 40 উপলক্ষেই হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 1961 সালে বাংলাদেশে আসেন। তখন এই দেশ পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তানের 1961 থেকে 1971 পর্যন্ত লাগাতার 10 বছর হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এই চট্টগ্রাম আগমন করে শ্রী কুটি রহমতুল্লাহ আলাই যে বীজ বপন করে গেছেন সুন্নিয়ত এবং তরিকতের, সেটাকে একটি বিশাল বট বৃক্ষ বানানোর কাজ তিনি শুরু করেন। এবং আমরা তার অনেক নমুনার মধ্যে একটি বড় নমুনা হলো শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির পরবর্তীতে জামিয়াকে অনুসরণ করে আরও কিছু জামিয়া বানানো প্রয়োজন হয়ে গিয়েছিল। শ্রী কুটি রহমতুল্লাহ আলাই জামিয়া বানিয়েছেন চট্টগ্রামে 1954 সালে, কিন্তু রাজধানী যেখান থেকে সারা দেশের মেসেজ পৌঁছবে সেই জায়গাকে অক্ষত রেখে, সেই জায়গাকে অরক্ষিত রেখে সিলসিলার কাজ বলি সুন্নিয়তের কাজ কখনো সফলকাম হওয়া সম্ভব ছিল না। অত্যন্ত দূরদর্শী হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই তার পাকিস্তান আমলের এই সফরের 8ম বছরে 1968 সালে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসার জন্ম দেয়, যেই মাদ্রাসা বর্তমানে রাজধানীর বুকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি কামিল সুন্নি মাদ্রাসা হিসেবে বলা যায়, একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট দুর্গ হিসেবে, বাতিলের প্রতিরোধের একটি মহাদুর্গ হিসেবে আজ দণ্ডায়মান আছে। বাংলাদেশ স্বাধীন হবার পর হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসা যাওয়া শুরু করেন 1976 সাল থেকে, আর বাংলাদেশে তিনি লাগাতার আরও 10 বছর সফর করেন 1986 পর্যন্ত। 86 পর হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আর আগমন করেননি। এরপরে তিনি অসুস্থতার কারণে দরবারে ছিলেন এবং 1993 সালের 7 জুন তিনি ওফাত বরণ করেন। তো 76 সাল থেকে আমরা যদি হুজুর কাবলার কিছু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড আমরা দেখি, আমরা দেখব 74 সালে হুজুর বাংলাদেশে আসেননি, এসেছেন 76 সালে। কিন্তু তিনি আসবার আগেই দরবারে শ্রীকোট থেকে নির্দেশ দিয়ে এদেশে এমন একটি সংস্কার চালু করেছেন যেটাকে একটা বিশ্ব সংস্কৃতি বলা যায়, এবং যেটা চালু হওয়ার কারণে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল, ষড়যন্ত্র হয়েছিল, সেটা সহজে নস্যাৎ হয়ে যায় এবং ঈদে মিলাদুন্নবী আজ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। এবং এ কথা বলতে হয় 2020 সালে বাংলাদেশ সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবীকে একটি রাষ্ট্রীয়
অনুষ্ঠান হিসেবে এবং ওই দিন যেন জাতীয় পতাকা উড়ানো হয় প্রত্যেকটি স্থাপনায়, সংবিধান সংশোধন করে সেখানে একটি নির্দেশও দিয়েছেন। এই যে এত বড় একটা পাওনা আমাদের, যেখানে ঈদে মিলাদুন্নবী উচ্ছেদ করে সিরাতুন্নবী কায়েম করার ষড়যন্ত্র চলেছিল, সেখানে এত বড় একটি পাওনা, এটা এমনিতে আসেনি। এর জন্য আমরা স্মরণ করি হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে, যিনি যার নির্দেশে 1974 সালে বলুয়ারদিঘি খানকা শরীফ থেকে আঞ্জুমানের উদ্যোগে তৎকালীন আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ নূর মোহাম্মদ আল কাদেরির নেতৃত্বে বলুয়ারদিঘি খানকা শরীফ থেকে যে জশ্নে জুলুস বের হয়েছিল, চট্টগ্রামে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটা জামিয়া আহমদিয়া সুন্নিয়ায় সমাপ্ত হয়েছিল। আজ সেই জশ্নে জুলুস 76 সালে তৈয়ব শাহ হুজুরের বাংলাদেশে আগমনে ওনার নেতৃত্বে লাখো মানুষের জুলুসে পরিণত হয়। 86 সাল পর্যন্ত হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ নেতৃত্ব দেন। তারপরে অন্তত 33 বার নেতৃত্ব দিয়ে এই জশ্নে জুলুসকে 60 কোটি মানুষের জশ্নে জুলুসে পরিণত করেছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিলুল আলী। মোট কথা, জুলুসের এই বুনিয়াদ স্থাপনের জন্য বাংলাদেশের মানুষ হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবেন। তিনিই বাংলাদেশে জশ্নে জুলুসের রূপকার। তাকে শুধু বাংলাদেশের জশ্নে জুলুসের রূপকার বললে ভুল হবে। রেঙ্গুনে জশ্নে জুলুস চালু করেছেন হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। নিজের দরবারে জশ্নে জুলুস চালু করেছেন। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 80-র দশকে লন্ডনের চিকিৎসায় ছিলেন, সেখানেও জশ্নে জুলুস চালু করেছেন। মোট কথা, হুজুর কাবলার পদার্পণ যেখানে হয়েছে সেখানে মাদ্রাসাও কায়েম হয়েছে, জশ্নে জুলুস কায়েম হয়েছে, আরও কায়েম হয়েছে মসলকে আলা হযরত। আমরা জানি শ্রী কুটি রহমতুল্লাহ আলাই তৈয়ব সৌদের আব্বা, তিনি বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়ার। 54 সালে বলেছিলেন মসলকে আলা হযরত পর ইয়ে মাদ্রাসা কা বুনিয়াদ ঢালা গিয়া হে। বুনিয়াদ দিয়েছিলেন শ্রী কুটি রহমতুল্লাহ আলাই, কিন্তু এই মসলককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে যার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তিনি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। কীভাবে? আপনারা জানেন যে আমাদের যে কাদেরিয়া তরিকা, এটা তো কোনো বর্তমান সময়ের তরিকা না, এটা 900 বছর আগের তরিকা। কাদেরিয়া নাম যখন থেকে হয়েছে তখন থেকে হিসাব করলো 900 বছর। এর আগেও এই তরিকা ছিল, তখন এটাকে জোনাইদিয়া তরিকা বলা হতো। কিন্তু মসলকে আলা হযরত এটা মাত্র 100 বছরের একটি মসলকের কথা। মোস্তফা জাহান রহমত পে লাখো সালাম, সবচেয়ে আওলা আলা হযরতের চিন্তাধারা। 900 বছর আগের কাদেরিয়া তরিকার সাথে লেটেস্ট এই মসলকে আলা হযরতের চিন্তাধারা এবং কালচার, সালামে রেজা, এগুলোকে অন্তর্ভুক্ত করে আমাদের খদমে গাউসিয়া শরীফ, গ্যারবি শরীফ সহ যাবতীয় কর্মকাণ্ডকে মসলকে আলা হযরতে সিক্ত করার বিষয়টা সম্পন্ন করেছেন হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। শুধু বাংলাদেশে না, ওনার দরবার আলিয়া কাদের শ্রীকুট শরীফ সহ পাকিস্তানের বিভিন্ন জায়গায় হুজুরের যেখানে পদার্পণ হয়েছে সেখানে সিলসিলা আলিয়া কাদেরিয়ার সাথে সাথে মসলকে আলা হযরতের প্রচার করেছেন, সুন্নিয়তের প্রচার করেছেন। আর রেঙ্গুনে দেখেছি সেখানেও সুন্নিয়তের অপর নাম মসলকে আলা হযরত। সুন্নিদের ওখানকার মূল পরিচয় মুস্তাফা জাহান রহমত পে লাখো সালাম, এবং তাদেরকে জিজ্ঞেস করে জানতে পেরেছি। আমি নিজেই তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা এই সালামে রাজা মুস্তাফা জাহান রহমত পে লাখো সালাম এটা কখন পেয়েছেন, কোথায় শিখেছেন? তখন তারা বলেছিলেন হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই 2 বার রেঙ্গুন সফর করেছেন, একবার 1981 সালে আর একবার 1985 সালে। সেই সময়ে সমস্ত মাহফিলগুলোতে হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশে হুজুরের সফর সঙ্গী চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শেখুল হাদিস, মাত্র 1 বছর আগে যিনি ইন্তেকাল করেছেন, মুফতি আজম শের মিল্লাত আল্লামা নঈমী সাহেব হুজুর,
তিনি যে সুর লয় দিয়ে মোস্তফা জান আহমদ সালাম সেই দিন বিভিন্ন মাহফিলগুলোতে পড়েছিলেন, সেই সফরে সেই মোস্তফা জান রহমত এখন রেঙ্গুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতিয়ার হয়ে গেছে, পরিচয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির বিশাল বিশাল খেদমত, এগুলো আমরা বলে শেষ করতে পারবো না। আমি হুজুর কাবলার একটা বাণী এবং তার প্রতিফলন দিয়ে আমার বক্তব্যকে আমি সংক্ষিপ্ত করতে চাই। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির একটি বাণী আজ অনেক দরবারগুলোও সম্মান করতে বাধ্য হয়। সেটা হচ্ছে, কাম করো দিন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। সচ্চা আলেম তৈয়ার করার যে নির্দেশ হুজুর কাবলার, এটা এত বেশি কবুল হয়েছে আল্লাহর দরবারে। সিরিকুটি রহমতুল্লাহ এক জামিয়া বানিয়েছেন, বা রাউজান দারুল ইসলাম বানিয়েছেন, বা কিছু মাদ্রাসা উদ্ধার করেছেন, কিন্তু হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির এই নির্দেশকে অনুসরণ করে বর্তমানে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, হুজুর কাবলার প্রতিষ্ঠান, 100-র উপরে মাদ্রাসা পরিচালনা করছে। তাছাড়া আঞ্জুমান চালায় না, আঞ্জুমানের অনুসারীরা চালায়, গাউসিয়া কমিটি চালায়, পীর ভাইয়েরা চালায়, এমন মাদ্রাসার সংখ্যাও আরও 100 হবে। এটা হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির নির্দেশের ফসল, প্রেরণা এবং তার একটি কারামত। হুজুর কাবলার এই সময়ে, এখন করোনাকালীন বিশ্ব, আজ প্রায় 1.5 বছর ধরে বিশ্বে করোনা মহামারী চলছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে প্রশাসনিক ব্যক্তি বলেন, সাধারণ মুসলমান বলেন, অন্য আকিদার ভিন্ন আকিদার মুসলমান বলেন, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন, সবাই আজকে এক বাক্যে স্বীকার করে বাংলাদেশে একটি সংগঠন, যারা এই করোনাকালীন মৃতের দাফন, মৃতকে কাঁধে তুলে নিয়েছে, দাফন কাজ করছে, সৎকারে সহায়তা করছে বিধর্মীদের, অক্সিজেন সেবা দিচ্ছে হাজার হাজার মানুষকে, লাখ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে, এমন একটি সংগঠন হঠাৎ করে যে নজির স্থাপন করেছে, সেই সংগঠনের নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। আর এই গাউসিয়া কমিটি বাংলাদেশ হুজুর কাবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির অন্তিমকালীন সর্বশেষ একটি বিশাল সংস্কার। 86 সাল আমি বলেছিলাম হুজুর বাংলাদেশের শেষ সফর। বাংলাদেশ থেকে সফর করে চলে যাওয়ার পরেই দরবার থেকে চিঠি দিয়েই হুজুর কাবলার এই মিশনকে একটা সাংগঠনিক রূপ দেওয়ার জন্যে সিরিকুটি রহমতুল্লাহ আলাই খাজা চৌধুরীর মিশনকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য বানিয়েছিলেন আঞ্জুমানে শুরায়ে রহমানিয়া, যা পরবর্তীতে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া হিসেবে রূপ লাভ করেছে, যার কোনো অঙ্গ ছিল না, এলাকা এলাকায় এর কোনো ইউনিট ছিল না, কিন্তু এই সিলসিলায় আজকে লাখো লাখো মুরিদ ভক্ত। হুজুর কাবলা চান তারা দিনের খেদমত করবেন। কিভাবে করবেন? এলোপাথারি দিনের খেদমত করতে গেলে বিশৃঙ্খলা হবে, এটাকে একটা সাংগঠনিক রূপ দিতে হবে। তাই আঞ্জুমানের জায়গায় আঞ্জুমানকে রেখে আঞ্জুমানের আওতাধীন, আঞ্জুমানের অঙ্গ সংগঠন হিসেবে এমন একটি সংগঠন দাঁড় করালেন যার নাম গাউসিয়া কমিটি বাংলাদেশ। হুজুর কাবলা সবসময় বলতেন, আপনার হাস্তি কো মিটাহা দো। তাই এই সংগঠনের নামও তৈয়বিয়া সংগঠন হুজুর কাবলা দেন নাই, গৌসে পাকের নামে এই সংগঠন দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। আজকে এই সংগঠনের কারণে গাউসিয়াতের শান প্রকাশ পাচ্ছে। আজকে 3000-এর উপরে করোনায় মৃতের দাফন কাজে অংশ নিয়েছে গাউসিয়া কমিটি। চট্টগ্রামেরই 2700 করোনা মৃতের এবং অন্যান্য উপসর্গের মৃতের দাফন কাজে অংশগ্রহণ করে গাউসিয়া কমিটি বাংলাদেশ এটা একটা আধ্যাত্মিক সংগঠন হলো, এটা সর্বসাধারণের সংগঠনে রূপ লাভ করেছে। এটা একটা হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির অন্যতম একটি নিদর্শন, অন্যতম কারামত। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লামা ইকবালের একটি শেরকে সামনে রেখে তার এই কথা, নীল সে কাশগর তক जो कार्रवाई चल रहा मैं खुद आँख से देख रहा मगर जबान से नहीं बोलता। নীল মানে ওই পশ্চিমে আফ্রিকা, আর কাশগর মানে ওই পূর্বে
চীন দেশের একসময়ে হারিয়ে যাওয়া কাশগড়। পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু জবান দিয়ে বলতে পারছি না শরীয়তের কারণে। আর সেই হাস্তি আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। ইনশাল্লাহ আমরাও মনে করি নীল থেকে কাশগড় পর্যন্ত যে এরিয়া, সেই এরিয়াতে একদিন গাউসিয়া কমিটির ঢঙ্কা বাজবে। শুধু তাই না, হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি একটি চিঠি দিয়েছিলেন, যে চিঠি আঞ্জুমানের বর্তমান সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবের হাতে সংরক্ষিত আছে, এবং সেটা আমাদের সামনে একবার পাঠ করা হয়, যেখানে হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি সেই 1987 সালে 86 সালে দিয়েছিলেন। বলেছিলেন খুব শীঘ্রই রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে যাবে, ওখান থেকে মুসলিম দেশগুলো বের হয়ে আসবে, তারপরে কি হবে অলি আল্লাহরা ভালো জানেন। হুজুর কাবলা নিজের কথা লুকিয়ে রাখলেন, বললেন অলি আল্লাহরা ভালো জানেন। হুজুর কাবলা যখন এই কথাটা বলেছিলেন, লিখেছিলেন, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকা সমান শক্তি। আর মাত্র কয়েক বছর পর এই চিঠি দেওয়ার পর আমরা দেখলাম সত্যি সত্যি সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, সেখান থেকে মুসলিম দেশগুলো বের হয়ে আসছে। তাই এই পৃথিবীতে কি পরিবর্তন হচ্ছে হবে, এগুলো এমন কিছু অলি আল্লাহ আছে যারা যেগুলোর খবর রাখেন। যারা এইসব খবর রাখেন তারাই জামানার গৌস। হুজুর তৈয়ব শাহ রহমতুল্লাহ একজন গৌসে জামান ছিলেন। উনি মোজাদ্দেদের দায়িত্ব পালন করেছেন। একজন মোজাদ্দেদ হিসেবে স্বীকৃতির জন্যে যে অবদান রাখা দরকার, সেই অবদান যেমন তৈয়ব শাহ হুজুরের আছে। শত শত মাদ্রাসা, জশ্নে জুলুস, মসলকে আলা হজরত, গাউসিয়া কমিটি বাংলাদেশ, খতমে গাউসিয়াকে ঘরে ঘরে পৌঁছিয়ে দেয়া, কাদেরিয়া তরিকা যেটাকে বিলুপ্ত হয়ে যাওয়ার উপক্রম ছিল সেটাকে জিন্দা করে দেওয়া, সুন্নিয়তকে জিন্দা করে দেওয়া, এতগুলো অবদান তো আছেই। আরেকটি শর্ত থাকে মোজাদ্দেদের জন্য, সেটা হচ্ছে মোজাদ্দেদ 1 হিজরিতে জন্মগ্রহণ করেন, হিজরির 1টি শতাব্দীতে, আবার ইন্তেকাল করেন আরেকটি শতাব্দীতে। তৈয়ব শাহ হুজুরের জন্ম হয়েছে 1340 হিজরির দিকে, আর ইন্তেকাল হয়েছে 1413 হিজরিতে। জন্ম এবং ইন্তেকালের যে শর্ত, সেটাও তৈয়ব শাহ হুজুরের ক্ষেত্রে পূর্ণ হয়। এবং আগের শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরতের ওফাত হয়েছে 1340 হিজরিতে, তৈয়ব শাহ হুজুরের জন্ম হয়েছে 1340 হিজরিতে। কারণ হুজুর তাহের শাহ মাদ্দাজিলুল আলী আমাকে বলেছিলেন 2004 সালে যে তৈয়ব শাহ হুজুরের জন্ম 1920 সালের দিকে। সুতরাং বুঝে যায় তৈয়ব শাহ হুজুরের হিজরি 1339-40 হিজরিতে তার জন্ম। এক মুজাদ্দিদ যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মনে হচ্ছে তখন আরেক মুজাদ্দিদের জন্ম হয়েছে। ইমাম শাফি এবং ইমাম আবু হানিফার জন্ম এবং ইন্তেকালের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনা হুজুর তৈয়ব শাহ এবং হজরত আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি। যা হোক, আর গৌসে জামান সম্পর্কে তো অনেক কথা বলবার আছে, আমি সংক্ষিপ্ততার কারণে আর কথা বাড়াতে চাই না। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে গৌসে জামান বলেছেন অন্যান্য পীররা। আমরা তো বলে যাচ্ছি, যেমন শাহপুর দরবার শরীফের ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি সাহেব কেন গৌসে জামান বলেছেন, এই কথা বলতে গিয়ে উনি সাক্ষী দিয়েছেন ওনার মুরিদদেরকে। প্রফেসর হুমায়ুন কবির সহ অনেকেই এ কথা স্বীকার করেছেন, যে যারা সবাই ওনার ডক্টর আহমদ পিয়ারা সাহেবের মুরিদ হুমায়ুন কবির সাহেব, উনি এ কথা বারবার বয়ান করেছেন টাঙ্গাইলে। উনি ডক্টর হুমায়ুন কবির, উনি টাঙ্গাইলের একটি সরকারি কলেজের অধ্যাপক, একজন আলেমী দিন। তিনি বলেন বাগদাদ শরীফে যখন জিয়ারতে গিয়েছিলেন হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, সেই সময় ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি সে খাস জায়গায় গিয়ে তৈয়ব শাহ হুজুরকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির সাথে সারা পৃথিবীর হিসাব নিকাশ লেনদেন বুঝে নেওয়ার মতো একটি পরিস্থিতিতে দেখতে পেয়েছেন, এবং গৌসেবাগ তাকে ইঙ্গিত করেছেন উনি এই জামানার গৌস। সুতরাং হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি একদিকে মাদার জাত ওলি ছিলেন, মার গর্বের বলি। এই সংক্রান্ত অনেক ঘটনা রয়েছে, তার অসংখ্য কারামত রয়েছে। যেহেতু এখানে সংক্ষিপ্ততার মধ্যে এই কারামতগুলো বর্ণনা করা সম্ভব না, তাই আমি আমার কথাকে ইতি টেনে আল্লাহ দরবারে ফরিয়াদ করি, এত বড় আল্লাহর ওলির মুরিদ হবার যে সুযোগ আল্লাহ আমাকে আপনাদেরকে যাদেরকে দিয়েছেন, এবং এই সিলসিলার মতো একটি
শক্তিশালী সিলসিলায় আমরা যারা আসতে পেরেছি, আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে এই সিলসিলা সুন্নিয়তকে জিন্দা করছে, সর্বসাধারণের খেদমত করছে। এই খেদমত যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। হুজুর কাবলার ফয়জত আমরা যেন পাই, আমাদের যেন নসিব হয়। কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে যেন দরবারে আলিয়া কাদেরিয়া শ্রীকুট শরীফের নজর করম জারি থাকে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।